আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদপাহাড়ের নিমাইচড়া ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই মতবিনিময় দিবসে উপস্থিত এলাকার শ্রদ্ধেয় নেতা মুরব্বী নেতা জনাব আবুল হোসেন, এই ইউনিয়নের সাবেক সভাপতি আবুল হোসেন। আমি আর একদম নামাজের সময় খুব বেশি হয়ে গেছে, যেন নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আমি না বললাম, শুধু এলাকার আমাদের কৃতি সন্তান যিনি আগামীতে 4 উপজেলা ইনশাআল্লাহ নেতৃত্ব দেবে, সে আব্দুল রহিম কালু সহ এখানে আমাদের ভাঙ্গুড়ার আহ্বায়ক সুশীল রয়েছেন, রুমা রয়েছেন, এখানে অনেক নেতৃত্ব অনেক নাম বললাম না। প্রিয় ভাই বোনেরা, আসলে এই সংক্ষিপ্ত সময় কি বলবো, আমি মনে করছি 15 মিনিট সময় বলবো, মাত্র 5 মিনিট সময় আছে। প্রিয় ভাইরা, আজ থেকে 1.5 মাস আগে আমার এই প্রিয় নেতা আমাকে এলাকার নির্বাচনের জন্য আপনাদের কাছে পাঠিয়েছেন, তাই না? কিন্তু তার থেকে আরো 4 মাস আগে থেকে আমাকে পাবনা 2 যেখানে কাজ করেছিলাম, এখানে একটা জটিলতা রয়েছে দলের, সেই জন্য আমাকে পাবনার অন্য যে কোনো আসনে, পাবনা 1, পাবনা 5, পাবনা 3 বিভিন্ন ভাবে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে তুমি যে কোনো একটা জায়গাতে নির্বাচন করার প্রস্তুতি নাও। প্রথমে যেহেতু আমি আমার এলাকায় এখানে প্রত্যেক বাড়ি নেই, ভাই নেই, বোন নেই, নিকট আত্মীয় নেই, আমি প্রথমে কিন্তু রাজি হইনি। উনি বলেছেন, আমার দল বলেছে যে তুমি তো পাবনার সন্তান, শুধু পাবনায় নয় বাংলাদেশের যে কোনো এলাকা থেকে, কক্সবাজার থেকে, সন্দ্বীপ থেকে তোমাকে তুমি জিততে পারবা, তুমি কেন রাজি হচ্ছ না? প্রিয় ভাইরা, তারপরে আমাকে পাবনা 1, পাবনা 5, 3 আমাকে প্রয়াস দেওয়া হয় দলের নির্দেশে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমি পাবনাতে রাজি হই। আমি বুঝতে পেরেছি পাবনাতে 5টি আসন রয়েছে, সবচেয়ে বিএনপির উর্বর ভূমি হচ্ছে এই পাবনাতে। এলাকার মানুষ শহীদ জিয়ার আদর্শে ধারণ করে, বেগম খালেদা নেতৃত্বকে পছন্দ করে, জনাব তারেক রহমানের নেতৃত্বকে পছন্দ করে। পাশাপাশি এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল ভালো মানুষ হয়েছে। এটা কিন্তু আমি আমার বক্তব্যের জন্য না, গত 1.5 মাসে আমার হৃদয় উপলব্ধি করতে পেরেছি। শুধু পাবনা নয়, বাংলাদেশের যে কোনো এলাকার থেকে এলাকা মানুষ অনেক ভালো। এই ভালো মানুষের সুযোগ নিয়ে অনেকেই এলাকার উন্নয়ন করে, নিজেদের উন্নয়ন করেছে বিভিন্ন দলের যে দায়িত্বে ছিলেন। আমি তো পাবনা জেলার নেতা নয়, আমাকে বাংলাদেশের একটি সংগঠনের সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন তো নাকি? এটাকে আজকে আমার মঞ্চে আমি জানিও না, কিছুক্ষণ আগে আমাদের পঞ্চগড় জেলা কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত। পঞ্চগড় কত দূরে? এই পঞ্চগড়ের সভাপতি আপনাদের সামনে আসেন, পঞ্চগড়ে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি। পঞ্চগড়কে এখানে বাংলাদেশ পাবনা থেকে সবচেয়ে দূর বাংলাদেশের শেষ প্রান্ত চট্টগ্রাম থেকে এসেছে। কারণ কি? নিশ্চয় তারা আমাকে ভালোবাসে, তাই না? আসলে কষ্ট হয়েছে। এখানে ময়মনসিংহ দক্ষিণ, ময়মনসিংহ শহর যেটা দক্ষিণের আমাদের সদস্য সচিব ময়মনসিংহের দক্ষিণ এসেছে, একটা মানে অনেক মানুষজন এসেছে। প্রিয় ভাইরা, আমার কথা একটাই, সময় কম। যে উদ্দেশ্য নিয়ে আমাদের প্রিয় তারেক রহমান আমাকে এখানে পাঠিয়েছে, এলাকাটি অবহিত এলাকা, কয়েকদিন আগে ভাঙ্গুড়ার একটা এলাকাতে একটা ইউনিয়ন গ্রাম খান রয়েছে, সেখানে মাত্র 7 কিলোমিটার জায়গাতে আমার জিপে, দামি জিপ, অনেক উন্নত জিপ হয়, সেই জিপে 7 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লেগেছে। যে রাস্তা দিয়ে আপনাকে চলাফেরা করেন আপনারা, সেই রাস্তাকে হলাকুত এত খারাপ রাস্তায় বাংলাদেশে আছে কেন? আপনার ভালো মানুষ, সহজ সরল মানুষ এই দুর্বলতার সুযোগ দিয়ে জেলা স্বাধীনতার পর থেকে এলাকার দায়িত্বে ছিলেন, এমপি ছিলেন, তারা কাজ করেনি। প্রিয় ভাইরা, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের সহজ সরলতার সুযোগ দিয়ে আপনাকে বঞ্চিত করতে চাই না। এমনি তো গত 15.5 বছরে আমাদের দলের নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারেনি, শরীর শাসনের কারণে তাদের নির্যাতন নিপীড়নে অনেক অত্যাচার হয়েছে। আমাদের সন্তানেরা বেদামি হলে চাকরি পায়নি। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, তারা ব্যবসা বাণিজ্যের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে। আমরা অনেকেই দলের নেতা করি
জেলে ছিলেন, মামলা করেছেন। আমি অনেক সদস্য মামলা ছিল আমার নামে, এগুলো বলতে চাই না। আল্লাহর রাস্তায় বলছি, শুধু আমি নয়, আমি ঘরে থাকতে পারি তাই নাই, আমার একমাত্র সন্তান, আমার একমাত্র স্ত্রী, তারাও বাড়িতে ঘুমাতে পারে, তারাও পালিয়ে হয়ে গেছে। আমরা অপরাধ বিএনপি করি, কৃষক দল করি, কিন্তু আমার সন্তানের তো অপরাধ ছিল না, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেও পালিয়ে বেরিয়েছে। আমার স্ত্রী সহধর্মী, সেও পালিয়ে বেরিয়েছে। সুতরাং আমি আপনারা সবাই 15.5 বছর বঞ্চিত হয়েছি। সুতরাং এখনই সময় এসেছে, তারেক রহমান আপনাদের দায়িত্ব নেওয়ার জন্য আমাদের প্রেরণ করেছে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচনে শুধু আমাকে বিজয় নয়, এলাকায় একবার 91-এ এখানে বইতে যে প্রার্থী ছিল গ্রুপ সাইদা জন, তাকে আপনার দ্বিতীয় সর্বোচ্চ ভোট দিয়ে বিজয় করেছিলেন না? আপনাদের দায়িত্ব থাকবে শুধু বিজয় না, আমাকে বাংলাদেশের সবচেয়ে ব্যাপক ভোটে বিজয় করেন, তাদের আপনাদের মূল্যায়ন করবো, আমি সেই মূল্যায়ন করি। আর আমি কথা দিচ্ছি, অনেকে অনেক রকম কথা বলেন, সেটা বলেন, বাদ্দারি সন্তান এলাকায় যখন রাজনীতি করতাম 27 সালে, এই যে কালু আছে, মাহমুদ আছে, আমাদের স্বপন আছে, হিরোরা সবাই সেই সময় থেকে আমি আসতাম, হয়তো আমাকে আপনারা চিনতেন না। আমি কথা দিচ্ছি, এখানে যদি নির্বাচিত হই, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে, একেবারে আল্লাহর ওয়াস্তে বলছে, আমার বিয়ে করেছে, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার শরীরে যতদিন রক্ত থাকবে, রক্ত প্রবাহ থাকবে, আল্লাহ বাঁচিয়ে রাখবে, সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। কি বলছেন আপনার মূল্যায়ন করবেন অবশ্যই। এলাকা বাংলাদেশের মতো উন্নত এলাকায় পরিণত